সন্ধ্যা মুখোপাধ্যায় নির্মলা মিশ্রের একটা ব্যাপার ভীষণ তারিফ করেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায় যখন মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়লেন, তখন যে কটা জায়গায় গান গাইতে গিয়েছেন, নির্মলা মিশ্রই কিন্তু সঙ্গে গিয়েছেন ওনার সঙ্গে। এ ধরনের সহযোগিতার মনোভাব খুব কম মানুষের মধ্যে পেয়েছেন। প্রতিমা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কয়েক বছরের জুনিয়র। তাদের দুজনের বাড়িতে যাওয়া আসা প্রায় লেগেই থাকতো। প্রতিমা দেবীর সঙ্গে সন্ধ্যা দেবীর প্রায়ই টেলিফোনে কথা হতো। একটা সময় অনেকবার ফোন করেছেন, কিন্তু প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে কিছুতেই ধরতে পারছিলেন না সন্ধ্যা মুখোপাধ্যায়। ওনার মেয়েকে বললেন, আরে তোর মা কি করছে, মাকে একটু দে না। কখনো বলে মা স্নান করতে গিয়েছে, কখনো বলে মা বাড়ি নেই। প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেই দিনের পর দিন ওনার মেয়ের কাছে সন্ধ্যা মুখোপাধ্যায়কে এই ধরনের কথাবার্তা শুনতে হয়েছে। এরপর কিছুদিন প্রতিমা বন্দ্যোপাধ্যায়কে ফোন করাই বন্ধ করে দিয়েছিলেন উনি। কি করবেন, ফোনে তো পান না। সন্ধ্যা মুখোপাধ্যায় বলেছেন, প্রতিমার মেয়ে ইচ্ছে করে ওর মায়ের সঙ্গে আমাকে কথা বলতে দিত না কিনা জানি না, ওর মেয়ে হয়তো আমাকে এড়িয়েই চলতো। আবার এমনও হতে পারে প্রতিমা যে মানসিকভাবে একটু অসুস্থ, সেটা হয়তো ওর মেয়ে আমাকে জানাতে চাইতো না। তবুও আমার মন তো মানে না। কিছুদিন পর আবার ফোন করলাম, প্রতিমাকে পেয়েও গেলাম। ওর সঙ্গে বেশ খানিকক্ষণ কথা বললাম। একটু অস্বাভাবিক বলে মনে হলো না। প্রতিমার কথাবার্তায় অসংলগ্ন কিছু তো নেই। ওকে বললাম, তুমি তো ফাংশনে গিয়েছো, টিভিতেও তোমার গান শুনলাম, তুমি এখনো গলাটাকে কি সুন্দর রেখেছো। টেলিফোনেই আমি একটা ঠুংরি গাইলাম, বললাম তুমিও একটু গাও। ও সঙ্গে সঙ্গে গাইলো। আমি বললাম, বাহ কি সুন্দর গাইলে তুমি। প্রতিমা বলল, আর তুমি? প্রতিমা সেদিন একটা আধুনিক গান গেয়েছিল। মানুষ হিসেবে প্রতিমা বন্দ্যোপাধ্যায় যে কত বড় আপনারা ভাবতেও পারবেন না। বিরাট বড় মন ছিল ওর। ওকে কারো সমালোচনা করতে দেখিনি। যে যাবে ওর বাড়িতে তাকে নিজের হাতে না খাইয়ে ছাড়তো না। চপ, কাটলেট, মিষ্টি ইত্যাদি প্লেট ভরে নিজের হাতে গুছিয়ে এনে দিত। প্রতিমা নিজেও চপ কাটলেট খেতে খুব ভালোবাসত। ওর আর একটা ব্যাপার দেখেছি, সবসময়ই টাটকা মাছ খেতে পছন্দ করত। এবেলা যে মাছ খাবে, রাতে সেই মাছ আর খাবে না। আর একবার ওকে ফোন করেছিলাম, প্রতিমা আমাকে বলল ওর কোমরে ব্যথা। ওকে বললাম, তুমি গরম জলে স্নান করো তো? ও ফোনের মধ্যে কেমন আমতা করতে লাগলো। বলল, না গরম জল তো আমাকে দেয় না। সঙ্গে সঙ্গে ফোনটা কেটে গেল। আমার মনটা খুব খারাপ হয়ে গেল। মনে মনে ভাবলাম যে মেয়েটা এতদিন এত পরিশ্রম করে সেই সরল সাদাসিধে মিষ্টি মেয়েটার কি অবস্থা আজ। তার ফোন পর্যন্ত কেটে দেওয়া হচ্ছে। আমার কেমন সন্দেহ হলো। প্রতিমা নিজের বাড়িতেই পরাধীন নয় তো। ধন্যবাদ। আমি মন্দিরা।